তো এটা ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমত আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের এই যে ওয়েবসাইটটা আছে পুরাতন ওয়েবসাইট, ঠিক আছে, আমাদের কোনো অ্যাপস লাগবে না। আমরা এই পুরাতন ওয়েবসাইটে কী করব, আমরা একটা ক্লিক করব। তো পুরাতন ওয়েবসাইটে যখন ক্লিক করবেন আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমত আমাদের এখানে একটা সাইন আপ লেখা দেখতে পাবেন, ঠিক আছে। এই সাইন আপের উপরে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওই অ্যাকাউন্ট দিয়ে এখানে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। যখন লগ ইন করবেন এরকম অপশন চলে আসবে। তো এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের যে এখন যে নতুন যে আপডেটটা আসে আমাদের সেটা ফিল আপ করার জন্য এই দ্বিতীয় যে একটা আছে ডোডো মাল্টিপল ওয়ালেট, এখানে আমাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা করার জন্য প্রথমত আমাদের এখানে একটা ক্লিক করতে হবে, অন্য একটা ব্রাউজারে আর কি, অন্য একটা ব্রাউজারে কী করবেন, এটাকে কপি করবেন অথবা নিয়ে যাবেন আর কি। তারপরে কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। তো এখান থেকে সিম্পল সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। সাইন আপের উপরে যখন ক্লিক করবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার আগে বলে দিচ্ছি এখানে ভাষাটা কিন্তু অন্য ভাষায় থাকতে পারে। আপনি এখান থেকে 3 ডট ক্লিক করে ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার পর এখান থেকে ইমেল দিবেন, ঠিক আছে। আপনি যে ওই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছেন না ওটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন, সমস্যা নাই। এখানে হচ্ছে কী করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, ইমেল একটা কোড যাবে। তো তার আগে আপনি কী করবেন, এখানে যখন ক্লিক করবেন ইমেলটা দিবেন, তখন এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখন ক্লিক করবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। যেই ইমেলের ভিতরে যে কোডটা যাবে সেই কোডটা এখানে দিবেন, তারপর এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। তো এরপরে যখন ক্লিক করবেন এখানে অটোমেটিক আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। তো যখন সাকসেস হয়ে যাবে তখন কী হবে, আপনার মাঝে ঠিক এরকম ইন্টারফেস, সরি এরকম না, যখন এখানে ক্লিক করে দেবেন এখানে আবার এরকমই থাকবে, ঠিক আছে, এরকম এটা থাকবে, এখানে ইমেলটা আপনার বসে যাবে। তো এরপরে কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, 10 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, এখানে উইথড্রয়াল একটা পাসওয়ার্ড দিবেন, যেরকম 1112233 এরকম আপনি যা পারেন একটা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট আপ করে দিবেন। তো সেট আপ যখন করবেন এখান থেকে টিক মার্কটা দিয়ে এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করবেন। তো সাইন আপের উপরে যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে সিম্পল ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। তো যখন লগ ইন করবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদেরই প্রথমত কী হলো, আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমরা কী করলাম, এখানে এখানে কিন্তু আমাদের এখন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এই ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে, এই ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের এখন যে কোনো একটা টোকেন, তো এখান থেকে আপনি ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। এখানে আপনি আপনারা হচ্ছে এই টোকেনের উপরে ক্লিক করবেন না, শুধু এখানে এই টোকেনের উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই ইথেরিয়ামের টোকেনের উপরে একটা ক্লিক করবেন অথবা এই ডারে টোকেনের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার মাঝে ঠিক আপনার যখন ক্লিক করবেন আর কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট হয় নাই। তো অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সিম্পল শুধু একবার ক্লিক করবেন, অনলি একবার, বারবার বলতেছি শুধু একবার ক্লিক করবেন। এখানে একবারের বেশি ক্লিক করবেন না। যদি দুবার ক্লিক করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হবে না। এখান থেকে শুধুমাত্র একবার টাচ করবেন, এখানে অটোমেটিক এটা হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। কীভাবে বুঝবেন, প্রথমত এরকম থাকবে, এখানে বার ক্লিক করবেন, অর্থাৎ একবার ক্লিক করবেন, কিছুক্ষণ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ওয়েট করবেন, এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে প্রথম যেটা থাকবে, এই যে প্রথম এইটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। যখন এইটাতে ক্লিক করবেন দেখেন এখানে আপনার রিসিভ এবং ডিপোজিট এরকম একটা অপশন চালু হয়ে গেছে। তো আপনার প্রথম এইটাতে একটা ক্লিক করে দিবেন। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমরা কী করলাম, অ্যাকাউন্ট আমরা সাকসেসফুলভাবে ক্রিয়েট করলাম। তো আপনারা হচ্ছে এখানে যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেস শো করবে না। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে আমি কী করছি, এই যে টোকেনটা যে আছে এই টোকেনের উপর যদি ক্লিক করেন ভুলেও এখানে একটা ক্লিক করবেন না, ভুলেও এখানে ক্লিক করবেন না। যদি ক্লিক করেন আপনি আর পেমেন্টটা এখানে রিসিভ করবেন না। তো এখান থেকে থিওরিটা ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। ইথেরিয়ামের উপরে যখন ক্লিক করবেন দেখেন আমি অ্যাড্রেসটা ক্রিয়েট করছি, তার জন্য এরকম শো করতেছে। তো যখন আমরা পেমেন্টটা পাবো, যখন আমাদের পেমেন্টটা করে দিবে ওই পুরাতন ওয়ালেট থেকে এই ওয়ালেটে যখন চলে আসবে তখন আমাদের এখানে রিসিভ এবং ডিপোজিট শো করবে, তাছাড়া শো করবে না। আপাতত আমি এখানে আর হাত দিব না। তো এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে, এখান থেকে মাই পেজ নামে একটা অপশন পাবেন, এই মাই পেজে চলে যাবেন। মাই পেজে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে ইথেরিয়াম এবং ডারে এইটার এখানে ব্যাকআপ কোড পাবেন, এখানে এই ব্যাকআপ কোডগুলো সেভ করে রাখবেন, কাজে লাগবে। তো এরপরে হচ্ছে আমাদের কাজ কি, তো এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটাকে ফিল আপ করার জন্য আমাদের কী করতে হবে, এই ফর্মটাকে ফিল আপ করার জন্য আমি একটা ফর্মের লিঙ্ক অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর এখানে তাদের যে নিজস্ব যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে একটা ক্লিক করবেন, তাদের টেলিগ্রামে যাবেন। তারপর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন একটা ফর্মের লিঙ্ক আছে। এই ফর্মের লিঙ্কটাকে আপনারা কী করবেন, ওপেন করবেন।
যখন ওপেন করবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ফর্মটা আর কি ওপেন হবে। তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এরকম টাস্ক থাকবে। তো এখন আপনাকে কী করতে হবে, এখন প্রথমত আমাদের একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ইমেল দিবেন, যেই অ্যাকাউন্ট ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে দিবেন। তারপর একটা ফোন নাম্বার দিবেন, +8 থেকে শুরু করে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে চাচ্ছে যে ওয়ালেট অ্যাকাউন্ট। তো আমরা যে পুরাতন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই পুরাতনের অ্যাকাউন্টের ইমেলটা এখানে সাবমিট করবেন। ভয়েসটা বারবার বলতেছি, আগে ভালো করে দেখবেন তারপরে সাবমিট করবেন, অন্যথায় কোনো রিওয়ার্ড পাবেন না। তো ওইখানে যখন দিবেন, ওইখানে যখন পুরাতন অ্যাকাউন্টের ইমেলটা দিবেন, তারপর এখানে এরকম একটা টাস্ক থাকবে, আপনি এখানে 0 দিবেন। ঠিক আছে, আমরা কোনো ডিপোজিট করি না, এখানে 0 দিবেন। তারপর এখান থেকে যে আপনার পুরাতন যে ওয়ালেটটা রয়েছে, এই পুরাতন ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দেওয়ার লাগবে। তো পুরাতন ওয়ালেটের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা আপনারা কী করবেন, আমি যে প্রথম যে আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, দেখবেন যে মাই প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে, অথবা মাই এসএসড লেখা থাকবে, মাই এসএসড, ওইখানে ক্লিক করবেন। এরকম একটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে, এই যে ওয়ালের অ্যাড্রেস এটাকে কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আপনারা দিয়ে দিবেন। কোথায়, এই যে এখানে হচ্ছে আপনি পুরাতন অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে যেটা থাকবে, নিচের দিকে আপনার থাকবে যে টোকেন কোয়ালিটি, আপনার কতগুলো টোকেন রয়েছে, এই আপনার যতগুলো টোকেন রয়েছে এখানে দিবেন। তো আপনার কতগুলো টোকেন রয়েছে সেটা কিভাবে দেখবেন, তো সেটা দেখার জন্য আপনাকে আবার ওই ওয়েবসাইটে যাইতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো টোকেন রয়েছে। এই জায়গাটাতে আপনার যতগুলো টোকেন থাকবে আপনি ততগুলো টোকেন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আপনাকে আবারও বলবে যে আপনি পুরাতন ওয়ালেটের অ্যাড্রেসটা দেন। তো এখান থেকে আপনি পুরাতন ওয়ালেটের অ্যাড্রেসটা আবার এখানে সাবমিট করবেন। তো আবার যখন সাবমিট করবেন আবার নিচে কিছু টাস্ক পাবেন। তো নিচের দিকে আরও কিছু টাস্ক আছে। তো নিচের দিকে আপনাকে বলবে যে নতুন ওয়ালেট, আমরা যে নতুন ওয়ালেটটা ক্রিয়েট করলাম ওই নতুন ওয়ালেট থেকে আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং এখানে দিতে হবে। এই দুই জায়গাতে নতুন ওয়ালেটের ইথিরিয়াম অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে ইথিরিয়াম ওয়ালেটের এইটা কপি করবেন। কপি করার পরে এখানে অ্যাড্রেসটা দিবেন। তারপরে নিচে হচ্ছে টিক মার্ক দিবেন। নিচে টিক মার্ক দিলে তারপরে এই ফর্মটাকে সাবমিট করে দিবেন। এতটুকুই প্রসেস। আমি যতটুকু দেখাইলাম, যেভাবে দেখাইলাম সেভাবে করবেন। তারপর প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রত্যেকেরই এখান থেকে $5 থেকে $400, $4,000 পর্যন্ত এখানে আর্নিং কিন্তু হয়ে গেছে। একটা টোকেনের প্রাইস কত করে আছে জানেন? একটা টোকেনের প্রাইস 87। তো একটা প্রাইস 87 টাকা করে একটা টোকেনে চলতেছে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে আমরা কিছুদিন পরে পেমেন্টটা ওয়ালেটের ভিতরে পেয়ে যাব, তখন আমরা এখান থেকে সোয়াইপটা করে আমরা প্রফিটটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এইটুকু ছিল প্রসেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন।